নতুন বাংলাদেশ বিনির্মাণে নানা প্রতিশ্রুতি দিলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার। মুরগি, ডিম, মুদিপণ্য থেকে শুরু করে প্রতিনিয়ত অস্বস্তি বাড়ছে কাঁচা বাজারে। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি ১৭০ টাকা বিক্রি হলেও এখন দাম ২০০-তে দাঁড়িয়েছে। অন্যদিকে রেকর্ড গড়ছে ডিম। ১৫৫ টাকা গত সপ্তাহে ডর্জন ছিল, এই সপ্তাহে ১৬২ টাকা ডর্জন। সাদা ডিম ১৫৫ ছিল, এই সপ্তাহে ১৬০ টাকা ডর্জন। ২০০ টাকা মহল্লায় ওরা খুচরা দোকানে একালি দুয়ালি করে সারাদিনে বেচে, ১৩.৫ টাকা করে কিনে নিয়ে ওরা কত বিক্রি করবে। এদিকে অস্বাভাবিকভাবে বাড়ছে কাঁচামরিচ ও ধনেপাতার দাম। কেজি প্রতি ধনেপাতার দাম ৬০০ টাকা দাঁড়িয়েছে। কাঁচামরিচ ৩২০ টাকা ৩০০ টাকা কেজি। সবজির দাম পুরোপুরি হাই রেটে আছে। এর মধ্যে ধনিয়া পাতাটা সবচেয়ে বেশি, কাঁচামরিচের দাম হাই। এমন পরিস্থিতিতে হিমশিম অবস্থার মধ্যে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। এখন ৩২০ টাকা ৩৮০ টাকা চাচ্ছে। নিম্ন মধ্যবিত্তরা এখন না খেয়ে থাকতে হবে, আর কোনো উপায় নেই। চাল খাই ৮০ টাকা কেজি, হ্যার মধ্যে তরকারি তাহলে দাম বেশি। চা মরিচ খাই ৩২০ করি, কেমনে চলবো আমরা গরিব মানুষ। ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে এখনো বাজারে সক্রিয় আছে সিন্ডিকেট। এরা যেমনি খাওয়ায় এমনি খাইতে হয়। সিন্ডিকেটের কবলে আর কি। সিন্ডিকেট ভাঙবো কে? আমি তো মানুষই দেখি না যে সিন্ডিকেট ভাঙবো। কিনে আনতেছে একরকম, বিক্রি করতেছে আরেক রকম। এই তো গভর্নমেন্ট যদি এগুলো মধ্যভোগী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, আশা করি যে আস্তে আস্তে দাম কমবে, কিন্তু এগুলোর মধ্যে হাত দেওয়া উচিত গভর্নমেন্টকে। বাজারে নজর দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান সাধারণ জনতার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।